শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু গাছের জল দিয়ে দিলাম। আর অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো। আর সকালবেলায় ঘুম থেকে উঠে গাছে যদি দেখি এরকম ফুল ফুটেছে তো বেশ ভালো লাগে দেখতে। আর জানো তো বন্ধুরা, এই ফুল গাছটা না আমি কিন্তু লাগাইনি, আমার মা এনে চারার গাছটা লাগিয়ে দিয়েছিল। তো একদম ছোট্ট ছিল, চারা গাছ মানেই তো ছোট ছোট ছিল, বেশ বড় হয়ে গেছে। আর এখন না বেশ ভালো ফুলও ফোটে। আর বাড়িতে নয়নতারা গাছ নাকি থাকা খুব ভালো। আর এরকমই আর একটা টবেও আমার না মানে সাদা কালারের নয়নতারা হয়। আর ওইটাও কিন্তু আমি অজান্তে আমি কিন্তু বসাইনি ওটা, কখন জানি না, হয়তো বীজ কিসের কারণে কোথা থেকে এসেছিল। ওই গাছটাও কিন্তু নিজে থেকেই দেখি হয়েছিল। আর যখন গাছটা হচ্ছিল না তখন আমি ভেবেছিলাম হয়তো জংলি গাছ, তো সেই কারণে তুলে ফেলে দিচ্ছিলাম। তারপরে দেখি না, ভাবছিলাম যে দেখি গাছটা কীরকম হয়, কত বড় হয়। তারপরে দেখলাম আস্তে আস্তে ওটাও বেশ বড় হয়ে গেছে আর ওখানেও কিন্তু বেশ সাদা নয়নতারা ফুটেছে। তো গাছগুলোতে ফুল ফুটলে বেশ ভালোই লাগে। আর সেরকম তো খুব একটা গাছ নেই বাড়িতে, ওই দু চারটে যেরকম গাছ আছে ওই গাছেই ফুল ফুটলে আমার মনটা খুব ভালো লাগে। আর গাছ কেন, গাছের যদি ফুল ফল যাই হোক, মানে সত্যি দেখতে দেখতে এত ভালো লাগে। গাছে ফুল ফল ফুটলে মানে খুব মনটা ভালো লাগে আর ভরে যায় মনটা আনন্দে। তো যাই হোক, সে যেরকমই ফুল হোক, আর ফুল তো মানুষের প্রিয় জিনিস, সবারই প্রত্যেকেরই পছন্দ হয়। তো আমি দেখো সকাল সকাল উঠে আজকে কিন্তু আগেই তাড়াতাড়ি করে কাজবাজগুলো কমপ্লিট করছি, কারণ আজকে হচ্ছে এমনিতেও বৃহস্পতিবার আর আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। তো সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করবো। আর বৃহস্পতিবার মানেই তো জানো বন্ধুরা, পুজো দিতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। আর পূর্ণিমাও আছে, এই জন্য তাড়াতাড়ি চাইছি পুজোটা দিয়ে দিতে। আর পুজো দিয়েই আমি রান্নাবান্না করবো, ওর জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর এখন জানো তো কদিন ধরে আমি অনেক তাড়াতাড়ি উঠছি, মিনিমাম 5টা থেকে 5:30টার সময় উঠছি। আর এর মধ্যে উঠলে আমি অনেক কাজ তাড়াতাড়ি করে নিতেও পাচ্ছি। আগে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এত সকাল সকাল উঠতাম না, এখন কিন্তু আমি এই অভ্যেসটা করে নিয়েছি। আর এই অভ্যেসটা যেহেতু করে নিয়েছি, এর জন্য খুব তাড়াতাড়ি আমার কাজগুলোও হয়ে যায়। আর এদিকে গেল দেখো ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল সন্ধে এরম কিন্তু ঘর বাইরে দুটোই কিন্তু ঝাড় দেওয়া উচিত। আর তাতে কিন্তু ঘরে কিন্তু লক্ষ্মীশ্রী থাকে, আর লক্ষ্মী কিন্তু মানে সৌভাগ্য হয়, মানে ঘরের আসার। আমি তো সকালবেলায় উঠেই উঠুন তো এখন নেই, সামনে যে সিঁড়িটা আছে এটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিই। আর তোমাদেরকে তো বলেইছি যে আমি কিন্তু আমার এই সিঁড়ির যে ধাপটা আছে এটা কিন্তু আমি সবসময় পুরো পরিষ্কার করে রাখি। আর ওই যে নিচ অবধি দেখছো, ওই নিচ মানে সিঁড়ির যে নিচ লাস্ট সিঁড়িটা আছে ওটা অবধি কিন্তু আমি পুরো ঝাড় দিয়ে আর পরিষ্কার করে রেখে দিই। আর যে ধুলোগুলো থাকে সেগুলো তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিই। তো আমি এরমভাবে প্রত্যেক দিন আমার সিঁড়ির জায়গাটা পরিষ্কার করে রাখি। সকালে না বন্ধুরা, বিকেলবেলাও কিন্তু আমি কিন্তু এরমভাবে ঝাড় দিয়ে নিই। পুরোটা না হলেও সামনে 2-3টে সিঁড়ি বিকেলে ঝাড় দিয়ে নিই। আর সকালবেলা করে একবার করে সামনের গেটটা ভালো করে ক্লিন করে মুছে নিই। দেখো আমি তো কেউ অন্য কেউ করুক না করুক, আমি যেহেতু আমার ঘরের সামনে, সেজন্য আমি কিন্তু চাই সবসময় পরিষ্কার করে রাখতে। আর এটা কিন্তু একটা গৃহিণীর, সত্যি বলতে একটা কিন্তু এটাও একটা কাজ। কারণ হচ্ছে তোমার কিভাবে ঘরে লক্ষ্মী থাকবে, বা লক্ষ্মী কেউটা হলে মা লক্ষ্মীর বসবাস থাকবে সবসময় তোমার ঘরে, সেটা কিন্তু আমি সবসময় খেয়াল রাখি। আর আমি কিন্তু চাই সকাল সন্ধ্যে আমার ঘর যেন এরমভাবে পরিষ্কার থাকে, আর ঘর বাইরে সব কিছুই কিন্তু ঠিকঠাক থাকে। তো সেই কারণে আমি কিন্তু বাইরেটাও ঝাড় দিয়ে এরমভাবে পরিষ্কার করে রেখে দিই। আর সকালবেলা না আজকে উঠে আগেই তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর কালকে রাত্রে হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিলো, সেই বাজারগুলো আর রাখা হয়নি গুছিয়ে। তো এখন ভাবলাম তাড়াতাড়ি করে সেগুলোকে করে নিই, করে গুছিয়ে রেখে দিই। আর এখানে না বিস্কুট নিয়ে এসেছিলো 2 রকমের, আর এই বিস্কুটটা আমি খেতে ভীষণ ভালোবাসি, মানে ভিতরে জিরা দেওয়া আছে, তো আমার এই বিস্কুটটা খুব ভালো লাগে। আর ছেলের জন্য এনেছে বেকারি বিস্কুট, ছেলে এই বিস্কুটটা ভালোবাসে, ছেলে আর ছেলের বাবা। তো দুজনের মানে এইরকম বিস্কুট নিয়ে এসেছে, তো এই বিস্কুটগুলো আমি এখন গুছিয়ে রেখে দেবো কৌটোতে। আর এখন তো চা খাবো, তো আমি বিস্কুট ছিল, তো আমি ভাবলাম এই বিস্কুটগুলো যেহেতু এনেছে, তো এই বিস্কুটগুলো এমনিও রাখারও ছিল, আর আমি ভাবলাম এই বিস্কুটই 2-1টা খেয়ে নেবো। তো বিস্কুটগুলো এরকম করে জায়গায় রেখে দিচ্ছি। আর বাইরে থাকলে হাওয়াও লাগবে, আর বাইরে রাখবো, এখানে থেকে ওখানে সরাতে হবে, ওখান থেকে এখানে সরাতে হবে, তার থেকে বরং জিনিস জায়গায় এভাবে গুছিয়ে রেখে দিলাম।
আর জানো তো কালকে রাত্রে একদম ভালো লাগছিল না এগুলো গুছিয়ে রাখতে। আর সব সময় তো ইচ্ছেও করে না সব জিনিস ঠিকঠাক করে করতে, কিন্তু চেষ্টা করি সব জিনিস সময়ের মধ্যে করে নেওয়ার আর সেইভাবে গুছিয়ে রাখার জন্য, নাহলে পরে ভীষণ অসুবিধা হয়ে যায়, তখন মনে হয় কোন কাজটা কি করব। তো এটা আর গুছিয়ে রাখিনি, তো এখনই সকালবেলা গুছিয়ে রাখলাম। আর আজকে সকালে না নিজে একটু মানে বসিনি, ঘুম থেকে উঠেই একভাবে কাজ করছি, আর একদমই বসার সময়ও পাইনি আর ইচ্ছেও নেই আজকে বসার, কারণে নিজে একটু রেস্ট নেব না। কারণ হচ্ছে বসলে না অনেকটা কাজ দেরি হয়ে যাবে, আর তাড়াতাড়ি করব, পুজো দেওয়াটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি সেটাই চেষ্টা করছি। তো এখানে চা খেয়ে তারপরে কিন্তু চায়ের বাসনগুলো সব পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো খুব একটা বাসন নেই, চায়ের বাসন আর দুধটাও না শেষ হয়ে গেছে, মানে চা করার পর দুধটা শেষ হয়ে গেছে, শুধু দুধের বাসনটা মেজে নিচ্ছি। তারপরে যখন দুধ জাল দেবো বাটিতে তো একদম পরিষ্কার থাকবে, তো সুবিধেই হবে, জন্য দুধের বাটিটাও একেবারে নামিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে টুকিটাকি এরকমভাবে বাসনগুলো পড়লে আমার মেজে নিলেই সুবিধে হয়, তাতে অনেক বাসন হালকা হয়, একসঙ্গে অনেক বাসন পড়ে না। তো আর এই জায়গাটা আমি ঠাকুরের বাসনও তো ধুতে হবে, তো জায়গাটা তোমাকে ফাঁকা করেও রাখতে হবে, ভালো করে মেজে ধুয়ে নিই। এখানেই কিন্তু আমার বাসন কিন্তু ধুতে হয় বন্ধুরা, ঠাকুরের বাসন আলাদাভাবে কোনো জায়গা নেই। তো এখানে বাসনগুলো বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে ভালো করে এই জায়গাটা পরিষ্কার করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ঠাকুরের এখানে বাসন মাজবো। আর তোমাদেরকে বলছিলাম না বাজার এনেছে, তো দেখো এই এত বাজার এনেছে, সব বাজারগুলো না সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর টেবিলেই রেখে দিয়েছিলাম টেবিলে শুকানোর জন্য। তো সকাল সকাল উঠে এগুলো সব করে নিয়েছিলাম। আর ফ্যান চালানোই ছিল, কাজ করছিলাম তো ফ্যানই চলছিল, তাই শুকিয়েও গেছে। আগে উঠেই এই সবজিগুলো সব ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আর ফ্যান চালিয়ে দিয়েছিলাম। আর টেবিল তো সকালে একবার মুছি, তো ভাবলাম আগে সবজিগুলো ধুয়ে নিই, ধুয়ে রেখে দিই, তারপর টেবিল মোছার সময় ভালো করে তুলে আর প্লাস্টিকে যেরকম থাকে সেরকমভাবে রেখে দেবো ফ্রিজে। তো এরকমভাবে সব সবজিগুলোকে গুছিয়ে নিলাম, নিয়ে আমি ফ্রিজে যেরকম থাকে রেখে দিলাম। আর তার আগে ফ্রিজটাও মুছে নিয়েছি, আর ফ্রিজে যে সবজির জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো সব সবজি কিন্তু আমি আলাদা আলাদা করে আলাদা প্যাকেটে এরকমভাবে রেখে দেবো, তাতে আমার সবজিগুলো সুবিধাও হয় খুঁজতে, মানে বের করতে, আর নষ্টও কম হয়। আর এরমভাবে দেখো আমি কিন্তু লঙ্কার জায়গাটা, এটা কিন্তু আমার লঙ্কা লেবুর জায়গা, এখানে কিন্তু এই বক্সটাতে আমি লঙ্কার লেবু রাখি। আর লঙ্কাগুলো না আমি কাগজে করে মুড়ে এরমভাবে রেখে দিই। আর এই লঙ্কার যে মুখগুলো আছে সেই মুখগুলো সব কিন্তু আমি ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে লঙ্কাগুলো রেখে দেবো। আর এরমভাবে রাখলে লঙ্কাও কিন্তু বন্ধুরা নষ্ট হয় না। আর তোমার যখন তাড়াহুড়ো থাকে রান্না করার সময়, তখন কিন্তু আমরা আর লঙ্কার মুখ কিন্তু তোমাকে ছাড়াতে হবে না, যদি আমরা লঙ্কার মুখ প্রত্যেকটা লঙ্কা ছাড়িয়ে রাখি। তো আমি এরমভাবে কাজ করি বন্ধুরা, আমার এরমভাবে কাজ করতে সুবিধে হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইখানে দেখো সব কটা লঙ্কার মুখ কিন্তু আমি একটু একটু করে ছাড়িয়ে দেবো। আর এখানে লেবুটা আছে, লেবুটা কিন্তু এই বক্সেরই একটা জায়গায় রেখে দেবো, মানে এত বড় বক্স তো এখানে অনেক কিছু থাকে। আর মাঝখানে যে জায়গাটা দেখছো বক্সের, এখানে না অনেক সময় আমি টমেটো ধরো লাগলো না, অনেকটা মানে একটা গোটা টমেটো বা অনেকটা টমেটো রয়ে গেল, তখন কিন্তু এই বক্সটাই আমি কিন্তু গুছিয়ে রেখে দিই। বা অনেক সময় অনেক জিনিস মানে রান্না করতে গিয়ে হয়তো এক্সট্রা হয়ে গেল কোনো মশলা, তো আমি এই জায়গাটার মধ্যে রেখে দিই বক্সটার মধ্যে। তো আমার এই বক্সটায় খুব সুবিধা হয় এরমভাবে জিনিস রাখতে। আর এটা তো মানে ভেজিটেবল যে বক্সটা আছে সবজির বক্সটা তার উপরেই থাকে, তাতে খুব সুবিধা হয় জিনিস নিতে। আর এখানে দেখো আমার এই লেবুর জায়গাটা এখানে রাখছিলাম, তো ওখানে হচ্ছিল না, আর 4টে লেবু কী করে হবে মাথায়ও আসছিল না, আমি রেখে দিয়েছিলাম। তো এখানে গোছানো হয়ে গেল লঙ্কার জায়গাটা। আর তারপরে না ছেলে উঠে গেছিলো, ছেলে উঠে, আর ছেলের তো কদিন ধরে শরীরটা খারাপ, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমার ছেলেটা 2 সপ্তাহ ধরে ভুগেছে মানে শরীরটা খারাপের জন্য। আর ও না একদমই কিছু খেতে পাচ্ছিল না 2 দিন, মানে 2 সপ্তাহ ধরে ঠিকঠাক মতন। আর তারপরে ওকে আজকে এখন আমি আর চা দিচ্ছি না কদিন ধরে, ওকে এই ডাব এনে দিয়েছিল, সেই ডাবটা মানে ডাবের জলটা ওকে দিলাম। আর আজকে তো সকালে টিফিন করে মানে খাবো আমরা ব্রেড আর কলা। আর আজকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমা এর জন্য নিরামিষই খাবো। আর আমাদের তো খুব একটা নিরামিষ খাওয়া হয় না, এই পূর্ণিমা বা কোনো পুজো আছে দিনে কিন্তু বন্ধুরা আমরা নিরামিষ খাই। তো এখানে ফলের জায়গাটা গুছিয়ে রেখে দিলাম। আর ছেলের এই টিফিন বক্সটা গুছিয়ে রেখে দেবো। টিফিন বক্সটা ও কালকে নিয়ে গেছিলো টিফিন, তো ওইটা খালি হয়ে গেছে, পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এটা আবার জায়গা মতন রেখে দেবো। ও আবার যখন কলেজ যাবে তো তখন নিয়ে যাবে। তো এই জায়গাটা এই খালি করে গুছিয়ে নিলাম।
আর ছেলের এই বক্সটা জায়গা মতন রেখে দিচ্ছি, ওর যখন লাগবে তখন আবার বের করব। তো তারপরে এখানে টিফিনে খেয়ে নিলাম আজকে ব্রেড আর কলা, এই ছিল ব্রেকফাস্ট। আর এটা তাড়াতাড়িও হয়ে গেল, আর আমি আজকে পুজো দেওয়ারও তাড়া আছে, এর জন্য আর অন্য কিছু রান্না মানে টিফিন করিও নি। তারপরে ওখানে টিফিন খাওয়া দাওয়া করে আমি কিন্তু মানে এখানে জলের বোতলগুলো ধুয়ে নিলাম। আর আমি বলতে ছেলেকে টিফিন দিয়েছিলাম, ছেলে খেয়ে নিয়েছে, আর আমি পুজো দিয়ে তারপরে কিন্তু আজকে টিফিন খাবো, আর হাজব্যান্ড আর আমি দুজনেই। তো এখানে জলের বোতলগুলো সমস্ত সবকটা ধুয়ে নিয়েছি, মানে যে কটা খালি হয়েছে কালকের রাত্রে সেই কটা বোতল কিন্তু আমি এরমভাবে ধুয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকদিন রাত্রে এরকম যখন বোতলগুলো খালি হয়ে যায় সেই বোতলগুলো কিন্তু আর জল ভরি না, সেগুলোকে পরের দিন ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আবার জল ভরি। আমার এটা অভ্যেস হয়ে গেছে। তো এরমভাবে জল ভরে রাখি, তারপরে ঘর মুছে আমি কিন্তু স্নানে চলে গেলাম। স্নান সেরে এসে জামা কাপড় যে কটা ছিল সে কটা কেচে নিয়েছি, কেচে এখানে মেলে দিলাম। আর বাইরেটা ভালো মেঘও করেছে, বৃষ্টি আসবে হয়তো, জানি না, আসলে আসতে পারে। যখন আসবে তখন জামা কাপড়গুলো তুলে নেবো। তো এদিকে সব জামা কাপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে নিজে কিন্তু এদিকে মুখে একটু মেখে নিলাম টোনার মেখে নিয়ে তারপরে কিন্তু নিজে চুল আঁচড়ে আজকে মা লক্ষ্মীর পুজো। আর সধবা মানুষের সিঁদুর আলতাটা হচ্ছে একটা অলংকার, তো এটা তো না পরে বসতেই পারি না। আর এখন তো সব বৃহস্পতিবার আলতা পরতে পারি না কাজের চাপে, কিন্তু যখন নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু শাশুড়ি মা বলতো যে আলতা পরবে বৃহস্পতিবার, সিঁদুর তো পরতামই, আর বলতো আলতা পরবে, কিন্তু আলতা পরার চেষ্টা করি, প্রত্যেক বৃহস্পতিবার হয়ে ওঠে না বন্ধুরা পড়া, তো যখন সময় পাই তখন পড়ি। তো এখানে দেখো আমি কিন্তু তারপরে কিন্তু ঠাকুরের সেবা দিতে বসে পড়েছি। আর এখানে না আমার সিংহাসনে যে কটা মানে ঠাকুর আছে সেই কটা ঠাকুরের কিন্তু সবার কিন্তু আলাদা আলাদা করে এরকমভাবে মালা পরিয়ে নিই। আর এখানে পড়াতে অনেকক্ষণ সময় লাগে পুজো দিতে, আমার 1.5 ঘন্টার মতন এখানে সমস্ত সব পরিষ্কার করে পুজো দিতে কিন্তু সময় চলে যায়। আর আমি এই সময়টা সত্যি মন থেকে মানে যেরমভাবে আমি ঠাকুরকে সেবা করি, সব কিছু সব নিয়ম তো সঠিকভাবে জানি না, বা ঠিক কি ভুল সেটাও বুঝতে পারি না। আমি আমার ঠাকুরকে যেরমভাবে ডাকি মানে পুজো দিই, আমার মনে হয় আমি ভক্তি দিয়ে আমি আমার ঠাকুরের সেবা করি। তো এইভাবেই পুজো দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে পুজো দেওয়ার পর এখানে কিন্তু ঠাকুরের আরতি করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু বাইরে তুলসী থানে আর ওখানে ওই ঘরে যে তারা মা আছে ওখানে কিন্তু দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, বৃহস্পতিবার এরভাবে ঘর পেতে পুরো পুজো দিয়ে পুজো সম্পূর্ণ করলাম। তারপরে কিন্তু এখানে এই যে মেন গেট আছে, এই মেন গেটে কিন্তু আমি কিন্তু ধূপ ধুনো সমস্ত সব দেখাই, কারণ মেন গেটের থেকে মানে আমি মনে করি মেন গেটের পুজো দেওয়ার সকাল সন্ধে ধূপ ধুনো দেখানো সত্যি দরকার। আর আমি গৃহস্থ বধূ, আমি তো এইগুলো জানি, এখন অনেক বছর হয়ে গেছে সংসারের, সব নিয়ম আস্তে আস্তে করে শিখে গেছি, আরও শেখা বাকি আছে, বড়দের কাছ থেকে শিখবো। আর যারা আজ আমার বড় গুরুজনেরা আছে তাদের কাছ থেকে শিখি, শেখার কোনো শেষ নেই বন্ধুরা। শিখতে আমার ভালোও লাগে, অনেক জিনিস যেগুলো জানি না সেগুলো শিখতেও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো তারপরে পুজো দেওয়া কমপ্লিট করলাম, ধুনো ধরিয়ে সারা ঘর দেখিয়ে নিলাম, দেখিয়ে তারপরে কিন্তু বৃহস্পতিবারে ব্রত কথা পাঠ করছি। আর এইটা করলে আমার কিন্তু পুজো সম্পূর্ণ হয়ে যাবে। আর বৃহস্পতিবারে ব্রত কথাটা কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারই পড়ি বন্ধুরা। তারপরে পুজো কমপ্লিট করে মন শান্তি হয়ে তারপরে কিন্তু রান্না বান্না কমপ্লিট করলাম। আর রান্নায় আজকে ছিল পুরো নিরামিষ, মুগ ডাল, আলু পটলের তরকারি, পাঁপড় ভাজা আর উচ্ছে ভাজা। আজ তাহলে রাখি, তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।